রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গণতন্ত্র বিনির্মাণে নারীর ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সেখানে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা বলেন, রাজনীতিতে নারীর ক্ষমতায়ন ছাড়া মৌলিক পরিবর্তন সম্ভব নয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কি চাইতে পারি। বাংলাদেশে দিন দিন নারী ভোটারের সংখ্যা বাড়লেও রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এই প্রেক্ষাপটে রাজধানীর বীজ মিলনায়তনে আয়োজিত হয় গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম শীর্ষক গোলটেবিল বৈঠক। সেখানে রাজনীতিবিদ ছাড়াও উপস্থিত ছিলেন পেশাজীবী মানুষ। এখানে নারীদের ভোট কিন্তু 51% বা 50% মিনিমাম। নারীর অবস্থানের পরিবর্তনের জন্য সামাজিক কাঠামো উন্নয়নের উপর জোর দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি। আমার জায়গা থেকে এটা একটা সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং পুরো বাংলাদেশের সোসাইটির যতগুলো ফেনোমেনা আছে এটা ব্যাখ্যা করা যায়, নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। তাদের বানানো নারী কমিশনের ক্ষেত্রে যখন তাকে বেশ্যা বলা হয়, জুতার মালা পরানো হয়, তখন তারা একেবারে নিশ্চুপ যদি থাকে, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে তারা যেই কথাগুলি বলে সেটাকে তারা কতটা বিশ্বাস করে। নারীর কর্মঘণ্টা হ্রাসের প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আলোচনায় অংশ নেয়া এনসিপির দুই শীর্ষ নারী নেত্রী। বলেন, অর্থ, অস্ত্র এবং পেশি শক্তি ভিত্তিক রাজনীতি দমানো না গেলে নারীর ক্ষমতায়ন স্বপ্নই থেকে যাবে। 5 ঘন্টা হলে কি তিনি 5 ঘন্টার বেতন পাবেন? তাহলে তো আমরা তার আর্নিং পটেনশিয়াল কমিয়ে দিচ্ছি। দিস ডাজন্ট সার্ভ দ্য উইমেন। আর যদি বলা হয় যে না, উনি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন, তাহলে এমপ্লয়ার কেন তাদেরকে এমপ্লয় করবে? মহানগরের যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক ও সভাপতি কখনোই নারী হয় না, নারী ন্যাচারালি নির্বাচিত হয়ও না। এটা কেন হয় না? কারণ হচ্ছে মহানগরের রাজনীতিগুলো হয় যে খুবই পেশি শক্তি নির্ভর। সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে কথা বলেন জোনায়েদ সাকি। বলেন, সিদ্ধান্ত নেয়ার জায়গায় রাজনীতি পুরোপুরি পুরুষের দখলে। এজন্য সংস্কৃতিগত পরিবর্তনের তাগিদ দেন মাহমুদুর রহমান মান্না। যে সমস্ত সামাজিক ভিত্তি রাজনীতির ময়দানকে পুরুষের দখলে রেখেছে, সেটা যদি পরিবর্তন করা আমরা যাই, তাহলে অবশ্যই এখানে নারীদের অংশগ্রহণ এত বিপুলভাবে বাড়বে যেটা 40-এর দশক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না। সোশ্যাল চেঞ্জের ব্যাপারে, নতুন বাংলাদেশ গড়বার ব্যাপারে, বাংলাদেশ যে বদলে দেবে তার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট না করে, কিছু বদলাবে না। সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া রাজনীতিতে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে একমত হন রাজনীতিকরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।